সুপ্রভাত সকলকে। আজ 5 তারিখ 5 এপ্রিল 2026। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহীতে। আমার পেছনে হোটেল হেভেনে আমরা রাত্রি যাপন করলাম আজকে। আমার সাথে আছে সুজন ভাই। আমরা দুজন মিলে আজ সাগরদাড়ি ধরবো, যাব খুলনার পথে। একদমই ভোর সকাল, চমৎকার ঘুম দিলাম রাত্রে। এখন কিছু খাবার কিনে নিয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করতে হবে। একদম সকালেই রাজশাহীর যানজট আমাদেরকে বরণ করে নিল। পেছনে রয়েছে রাজশাহী স্টেশন, প্রবেশ মুখে মারাত্মক জ্যাম। কিছু খাবার কিনে নিয়ে ওঠা লাগবে, লম্বা পথ কিন্তু একদম কম না। সুজন ভাই আবার গেল কই? সুজন ভাই মনে হয় কিছু কেনার জন্য গেছে ওই পাশে। আরে ভাই, চারিপাশে এত গাড়ি হইলে আমরা যাব কোন পাশ দিয়ে? সুজন ভাই, ভাই কি রুটি কলা নেবেন? নিলে দ্রুত নিয়ে নেন, ট্রেন ছাড়তে আমাদের খুব বেশি বাকি নেই। আমরা সকালে খাওয়ার জন্য রুটি কলা নিচ্ছি আর কি। দোকানদার কই? ওই যে দোকানদার ভাই। ভাই আমাদের রুটি কলা দিয়েন তো। এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরে। এখানে আমরা সকালবেলা খাওয়ার জন্য রুটি এবং কলা নিব। ভাই এটা কত করে? 40 টাকা হালি। কোনো একটা ট্রেন হয়তো বা রাজশাহীতে প্রবেশ করছে। ওই ট্রেনের যাত্রীরা আবার একটু পরেই ছাড়বে সাগরদাড়ি এক্সপ্রেস। মধুমতিও রয়েছে ঢাকার জন্য। এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি সাগরদাড়ি এক্সপ্রেসের নাম ঝুলছে, সাগরদাড়ি এক্সপ্রেস। সাগরদাড়ির পাওয়ার কার এটা, খুব বেশি একটা শব্দ করে না অন্য অন্য পাওয়ার কারের মতো। আজকের এই যাত্রায় আমার আসন হচ্ছে নন এসি শোভন চেয়ারের নিও কোচের 101 নম্বর সিট। এই এলএইচবির মজা হচ্ছে, এলএইচবিতে কিন্তু তাপানুকূল যে কেবিনগুলো পাওয়া যায়। আমাদের এই ট্রেনের নেতৃত্বে থাকছে ক্লাস 63 সিরিজের ব্রডগেজ লোকোমোটিভ, যা সিরিয়াল নাম্বার 6312। এই লোকোমোটিভ চাইলে প্রতি ঘন্টায় 120 কিলোমিটার গতিতে যাইতে পারে। তবে আমাদের দেশের রেল ট্র্যাক তত উন্নত না এই গতিতে যাওয়ার জন্য। ট্রেন ছাড়তে আর খুব বেশি বাকি নেই, চলুন আমরা আমাদের আসনে গিয়ে বসি। আপনাদের জানিয়ে রাখি, 1 থেকে শুরু করে যে 46 নাম্বার সিট রয়েছে এগুলো হচ্ছে রাজশাহী থেকে খুলনামুখী। এবং বড় সংখ্যার যে সিট রয়েছে, যেমন আমার আজকে আসন হচ্ছে উইন্ডো 101-এ, আমার সিট কিন্তু রিভার্স, আমার উল্টা বসে যেতে হচ্ছে। সরদা রোড। আজকের যাত্রার আমাদের প্রথম ক্রসিং সম্পূর্ণ হতে যাচ্ছে।
ঘড়িতে সময় সকাল 7:10। আমরা নির্ধারিত সময় প্রবেশ করছি দেশের সবচেয়ে বড় রেলওয়ে জাংশন ঈশ্বরদীতে। ওয়েলকাম টু ঈশ্বরদী রেলওয়ে জাংশন। সাগরদাড়ি এক্সপ্রেসে বর্তমান লোকোমোটিভ 6312, এটা হচ্ছে রাজশাহী থেকে ঈশ্বরদী পর্যন্ত আমাদেরকে নিয়ে আসলো। এখন এই লোকোমোটিভ খুলে আমাদের সাথে যুক্ত করা হবে নতুন এই লোকোমোটিভ 6318, আর এই 6318 লোকোমোটিভই আমাদের সাথে খুলনা পর্যন্ত যাত্রা করবে। এই যে এটা আমাদের নতুন লোকো। এটা আমাদের সকালের নাস্তা। এখানে অল টাইমের যে চকলেট ফ্লেভারের ক্রিম রোল আছে তাই নিয়েছি একটি, রেগুলার ক্রিম রোল একটা লেসের চিপস নিয়েছি এবং মাম পানি নিয়েছি 2 লিটার। আর LHB যে রেক এর প্রতিটা সিটের সাথে আপনারা কিন্তু ডাইনিং ট্রে পেয়ে যাবেন। বসার ব্যবস্থা মোটামুটি ভালো, তবে লেগ স্পেস মেলা একটা ভালো না। সব মিলাই মিশাই খাওয়া শেষ করি। আমি ক্রিম রোল খাচ্ছি, এর ভিতরে আবার সুজন ভাই নিয়ে আসলো ঈশ্বরদীর গরম রুটি আর কলা। কলা কিন্তু গরম না, কলা ঠান্ডা, ঠান্ডা কলা গরম রুটি। আমার কেন জানো ভাই রুটি দেখলে না সাদত ভাইয়ের কথা খুব মনে পড়ে। স্বাদ কেমন ভাই? বারবারই একই কথা বলি, স্বাদ কিন্তু সেই। তাহলে বসে খান, আমিও খাই। ঘড়িতে সময় সকাল 7:40। আমরা চলে আসলাম পাকশি রেলওয়ে স্টেশনে। সামনেই কিন্তু হার্ডিন্স ব্রিজ, তবে আমরা এক্ষুনি হার্ডিন্স ব্রিজে উঠবো না। এখানে যাত্রী ওঠানামা শেষ করার পর এরপর আমরা হার্ডিন্স ব্রিজ ধরবো। ওয়েলকাম টু হার্ডিন্স ব্রিজ বাই পাকশি। হার্ডিন্স ব্রিজের নিচে রয়েছে পদ্মা রিভার। আমরা বেরিয়ে গেলাম পাকশির হার্ডিন্স ব্রিজ থেকে।
ওয়েলকাম টু সাবদারপুর বাই ঝিনাইদহ। প্রিয় দর্শক, ঘড়িতে এখন সময় বেলা 9টা বেজে 49 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 9 মিনিটের বিলম্বে প্রবেশ করলাম ঝিনাইদহ জেলার সাবদারপুর রেলওয়ে স্টেশনে। আমি সাবদারপুর এসে কিন্তু বরাবরই কলা খাই। আমরা মোবারকগঞ্জের আউটারে রয়েছি। আমরা অল্প কিছু সময়ের ভিতর মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করব। আমরা পার করছি সেনানিবাস যশোর। এগারোটা বেজে 37 মিনিট আমরা প্রবেশ করছি যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। রাজশাহী থেকে যশোর পর্যন্ত আসতে আসতে আমাদের বিলম্ব যাই ছিল, নোয়াপাড়া আসতে আসতে বিলম্ব গিয়ে দাঁড়িয়েছে পুরো 30 মিনিটে। দেখা যাক খুলনা অবধি যাইতে যাইতে এই বিলম্ব পোষাইতে পারে কিনা। আমাদের ট্রেন ছাড়লো নোয়াপাড়া থেকে। আমাদের এই ট্রেনের আর কোনো ধরনের হল্ট নেই এবং ননস্টপভাবে খুলনা গিয়ে আজকের যাত্রা শেষ করার কথা। তবে কাহিনী হচ্ছে, খুলনা থেকে 11টার সময় ছাড়ার কথা রাজশাহীর রহনপুরগামী মহানন্দা লোকালের। এবার মহানন্দা লোকালের সাথে ক্রসিংয়ের জন্য আমাদের ট্রেনের কোথাও দাঁড়াইতে হইলেও হইতে পারে। এটা যদিও আনঅফিসিয়ালি হল্ট হবে। এই ফুলতলারও রেল ট্র্যাক খুব উন্নত, যার ফলে তেমন নয়েজ পাওয়া যায় না। ঘড়িতে সময় 12টা বেজে 20 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 10 মিনিটের বিলম্বে প্রবেশ করছি দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভাগীয় জেলা শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনে। আমাদের বিলম্ব মাত্র 10 মিনিট। আমরা অবশেষে বিভাগীয় শহর রাজশাহী থেকে বিভাগীয় শহর খুলনাতে চলে এসেছি। বেশ লম্বা একটা যাত্রা করলাম, আর ইনশাল্লাহ বনলতা এক্সপ্রেসের পরে এই ভিডিওটা আমি আপলোড দেব। মানে আমি এই ভিডিওটা যখন আপলোড দেবো, এত সময় আপনারা অনেকেই বনলতা এক্সপ্রেসের ভিডিও দেখে ফেলছেন আশা করি। আজ ট্রেনে একজনের টাকা ছিনতাই হয়েছে। যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদের অন্তরস্থল থেকে জানাচ্ছি ধন্যবাদ। দেখা হবে খুব দ্রুতই আবার কোনো ভিডিওতে। আজ এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।